রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকে দেখাবো এয়ার হোস্টেস ব্লাউজ কাটিং, ফুল স্লিভ হাতা কাটিং দেখাবো। আর এখানে কিন্তু প্রত্যেকটা মাপ ভেঙে ভেঙে বলে দেবো যে কোথায় থেকে কতটা আমাদের ঝুল নিতে হবে, কত প্লাস করতে হবে, কত দিয়ে আমাদের হাফ করতে হবে। আর এই ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু তোমাদের সাইজ অনুযায়ী ব্লাউজ কাটিং করতে পারবে। 28 থেকে 50 সাইজের, যে কোনো সাইজের হোক না কেন, বড় থেকে ছোট সব সাইজের ব্লাউজ কাটিং করতে পারবে ভিডিওটা দেখার পরে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। ব্লাউজ কাটিং করার জন্য কিন্তু উপরে মেজারমেন্টগুলো উঠছে, তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু নিয়ে নেবে। প্রথমে আমাদের পুরো যত আছে সেটাকে হাফ করব, করে নিয়ে নেবো। আমার এখানে পুট আছে 14.5 ইঞ্চি, 14.5 ইঞ্চিকে হাফ করলে হবে 7 ইঞ্চি 2 সুত। তোমাদের পুট অনুযায়ী কিন্তু তোমরা হাফ করে নেবে। আর এখান থেকে 3 ইঞ্চির একটা দাগ টেনে নেবো। তোমরাও এখান থেকে 3 ইঞ্চির একটা দাগ টেনে নেবে। এরপরে শোল্ডার ডাউন করব 1 ইঞ্চি। 1 ইঞ্চি শোল্ডার ডাউন কিন্তু প্রত্যেকটা ব্লাউজের জন্যই শোল্ডার ডাউন করতে হবে। এখানে মাস্ট 1 ইঞ্চি শোল্ডার ডাউন করার পরে আমরা গলার চওড়ার সাথে এখানে দাগটা মিলিয়ে নেব। হয়ে গিয়েছে। এরপরে আমরা কিন্তু শোল্ডার ডাউন করেছিলাম যেখানে, ওখান থেকেই আমরা মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেব। আমরা পুট নিয়েছিলাম 7 ইঞ্চি 2 সুত। এখানে যেহেতু এয়ার হোস্টেস ব্লাউজ, তার জন্য এখানে 6.5 ইঞ্চি নিয়ে নেব মোহরা স্ট্রেট লাইন। পরে যদি বা আমাদের মোহরা ঠিক যদি বা না আসে তাহলে আমরা কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেব। এখন আমরা 6.5 ইঞ্চির এখানে দাগ টেনে নিয়েছি। এরপরে আমরা মাঝখান বরাবর একইভাবে একটা দাগ টেনে নেবো বা ডট দিয়ে নেব। তোমরা কিন্তু আমি যেমনভাবে করছি এরকমইভাবেই করবে, করলে কোনো অসুবিধা হবে না। এরপরে আমরা নিচের যেই দাগ টেনেছিলাম 6.5 ইঞ্চির, ওখান থেকে কিন্তু আমাদের ছাতি লাইন শুরু হবে। ছাতি লাইন আমাদের ছাতি যতটা আছে সেটাকে 4 ভাগ করব। এটাও নিয়মটা কিন্তু একই, প্রত্যেকটা ব্লাউজের জন্য ছাতি যত থাকবে সেটাকে 4 ভাগ করবে। এখানে আমার ছাতি আছে 39 ইঞ্চি, 39 ইঞ্চিকে 4 ভাগ করতে হয়েছে 9.5 ইঞ্চি। আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি যাতে কাস্টমার যখন হেলদি হবে তখন সেলাইটা ছাড়িয়ে আবার সেলাই করে পরতে পারে, তার জন্য। এখানে তোমরা 1.5 ইঞ্চিও এক্সট্রা নিয়ে নিতে পারো। এরপরে আমরা পুট যতটা নিয়েছিলাম তার থেকে কিন্তু হাফ ইঞ্চি কম নিয়ে নেব। পুট নিয়েছিলাম আমরা 7 ইঞ্চি 2 সুত, আর এখান থেকে আমরা 6 ইঞ্চি 7 সুতে একটা দাগ টানবো। আর মোহরা স্ট্রেট লাইনের মাঝখানে যেখানে ডট দিয়েছিলাম ওখানেও কিন্তু আমরা 6 ইঞ্চি 7 সুতে একটা দাগ টেনে নেব। দাগ টেনে নেওয়ার পরে আমরা ছাতি লাইন আর মোহরা স্ট্রেট লাইনের মাঝখান বরাবর থেকে একটা কোণ দিয়ে একটা দাগ তুলে নেব। দাগটা কিন্তু তোমাদের সাইজ অনুযায়ী নিতে হবে। এখানে যদি বা তোমাদের ছাতি 28 থেকে 38 ইঞ্চি অবধি হয় তাহলে 1 ইঞ্চি নেবে। আর 38-এর পর থেকে যদি বা 45 পর্যন্ত ছাতি হয় তখন কিন্তু 1 ইঞ্চি 2 সুত নিয়ে নেব। ঠিক আছে। এখানে যেহেতু 39 ইঞ্চি তার জন্য 1 ইঞ্চি 2 সুতে একটা দাগ টেনে নেব। নিয়ে ওখান থেকেই কিন্তু আমরা মোহরা শেপ দিয়ে নেব। তোমরা হাতে আস্তে আস্তে করে শেপ দিয়ে নিতে পারো, বা এই স্কেলটা থাকলে কিন্তু তোমরা স্কেলটা দিয়েই শেপ দিয়ে দিতে পারো। এটা দেওয়ার পরে কিন্তু আমরা দেখে নেবো আমাদের মোহরাটা ঠিক আছে কি না। মোহরাটা দেখার জন্য আমাদের মোহরাটা প্রথমে ভেঙে নেব। মোহরা আছে 16 ইঞ্চি, 16 ইঞ্চিকে হাফ করব। হাফ করলে হবে 8 ইঞ্চি। 8 ইঞ্চির সাথে কিন্তু আমরা হাফ ইঞ্চি প্লাস করব। হাফ ইঞ্চি প্লাস করব এই কারণে আমাদের পুটের কাছ থেকে কিন্তু হাফ ইঞ্চি সেলাই চলে যাবে, তার জন্য আমরা হাফ ইঞ্চি প্লাস করব। তাহলে 8 ইঞ্চির সাথে হাফ ইঞ্চি প্লাস করলে হবে 8.5 ইঞ্চি। তাহলে আমরা উপর থেকে পুরোটা কিন্তু দেখে নেবো যে আমাদের 8.5 ইঞ্চি আসছে কিনা। আমি ফিতেটা যেমনভাবে ঘুরিয়ে দেখে নিচ্ছি এরকমইভাবে কিন্তু ফিতেটা ঘুরিয়ে দেখে নেবে। মোহরা কিন্তু পুরোপুরি এরকমই ঠিক আসতে হবে, তবে ফিটিংসটা ভালো হবে। আর যদি বা তোমাদের একটু বড় হয় তাহলে একটু উপরের দিকে তুলে নেবে, আবার তুলে নেওয়ার পরে মোহরা শেপ দিয়ে নেবে। আর যদি বা ছোটো হয় তাহলে একটু বাড়িয়ে নেবে, নিয়ে মোহরা শেপ দিয়ে নেবে নতুন করে। এরকমইভাবে কিন্তু আমাদের মোহরাটা দেখে নিতে হবে যে আমাদের পুরোপুরি ঠিক আসছে কি না, তবে কিন্তু আমাদের ফিটিংসটা ভালো হবে, নাহলে কিন্তু ভালোভাবে ফিটিংস হবে না। এরপরে কোমরের মাপ নিয়ে নেব। কোমর যত আছে সেটাকে 4 ভাগ করব। তোমাদেরও কোমর যত আছে সেটাকে 4 ভাগ করবে, করে 1 ইঞ্চি টেকেনের জন্য নিয়ে নেবে আর 1 ইঞ্চি ফিটিংস লাইনের জন্য। আমার এখানে কোমর আছে 35 ইঞ্চি, 35 ইঞ্চিকে 4 ভাগ করলে হবে 8 ইঞ্চি 7 সুত। প্রথমে 8 ইঞ্চি 7 সুতে একটা দাগ টেনে নেবো, তারপরে 1 ইঞ্চি টেকেনের জন্য নেবো, তারপরে 1 ইঞ্চি ফিটিংসের জন্য নিয়ে নেব। নিয়ে সোজা করে স্কেল দিয়ে দাগ টেনে নেব। হয়ে গিয়েছে। এরপরে কিন্তু
ঝুলের মাপ নেব। ঝুলের মাপ আমরা কোথায় থেকে নেব? আমরা কিন্তু অনেক ভিডিওতে দেখেছি প্রথমেই আমরা ঝুলের মাপটা নিয়ে নিই, কিন্তু আমরা বোট নেকের ক্ষেত্রে বা এয়ার হোস্টেসের ক্ষেত্রে আমরা প্রথমেই কিন্তু ঝুলের মাপ নিলে আমাদের ঠিকভাবে আসবে না, যেহেতু আমাদের শোল্ডার ডাউন করতে হবে, করলে অনেকটা কেটে বাদ চলে যাবে। তার জন্য আমরা যে হাফ পুট নিয়েছিলাম, পুট যত ছিল হাফ করেছি, করার পরে আমরা যে 1 ইঞ্চি শোল্ডার ডাউন করেছিলাম সেই শোল্ডার ডাউনের কাছ থেকেই কিন্তু আমরা পুট নিয়ে নেব। এর জন্য আমরা শোল্ডার ডাউনের মাঝখান বরাবর এরকমই ফিতে দিয়ে একটা দাগ টেনে নেব। সেই দাগের বরাবর কিন্তু আমরা ওখান থেকে ফিতে ধরেই আমরা ঝুল নিয়ে নেব। দেখতে পাচ্ছ কেমনভাবে করেছি? এরকমইভাবে করবে। ঝুল যত থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নেব। ঠিক আছে, আশা করি আর কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু আমাদের পুরোপুরি ব্যাক পার্ট হলো। ব্যাক পার্টটা আমাদের ড্রয়িং করা হয়ে গিয়েছে। এটা কাটিংয়ের পরে কিন্তু আমরা কাপড়টা কাটিং করে নেব। আর কাপড়টা কাটিংয়ের জন্য আমরা কিন্তু কাপড় পাতা আছে প্রথম থেকে, 2টো ব্লাউজ হবে, তার জন্য 2টো কাপড় একসাথে পেতে নিয়েছি। আর ফোল্ড করা আছে, 2 ভাঁজ করা আছে কাপড়টা। ফোল্ড সাইডটা আমার দিকে আছে আর ওপেন সাইডটা সামনের দিকে আছে। আমাদের পিঠ যেখানে আছে সেখানেই থেকে কিন্তু ফোল্ড সাইডের দিকে পেতে নেব। নিয়ে কিন্তু আমরা পুরোটা প্রথমে ব্যাক পার্টটা কেটে নেব, নিয়ে তারপরে ফ্রন্ট পার্টে ড্রয়িং করব। দেখতে পাচ্ছ কেমনভাবে পেতে নিয়েছি? এরকমইভাবে পেতে নিয়ে কিন্তু পুরোটা কেটে নেব। তোমরা চাইলে পিন করে নিতে পারো বা পেপারের উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিয়ে পুরোটা ড্রয়িং করে বা এমনিও কাঁচি দিয়ে কেটে নিতে পারো। আর কাপড় কাটার সময় কিন্তু কখনোই আমরা কাপড়টা ঘুরিয়ে ফিরিয়ে কাটবো না। আমরা প্রয়োজন পড়লে একটু উঠে বা সরে গিয়ে পুরোটা কাটিং করব। অনেক সময় কি হয়, কাপড়টা আমরা ঘুরিয়ে নিয়ে আমাদের দিকে সুবিধার জন্য, কিন্তু ওরকমইভাবে নিলে খুব অসুবিধা হবে, কাপড়টা ঠিকভাবে কাটিং করা যায় না। ঠিক আছে, আমরা এরকমইভাবে প্রথমে ব্যাক পার্টটা কাটিং করেছি। এরপরে ব্যাক পার্টের আমরা যে গলার ঝুলটা নিয়ে নেব। এখান থেকে আমরা কিন্তু গলার চওড়া নিয়েছিলাম 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চির একটা দাগ টেনে নেব। আর যেহেতু আমরা ছোট গলা হবে, এয়ার হোস্টেসের ছোটোই গলা হয়, বড় গলা হয় না, এর জন্য এখান থেকে 2.5 ইঞ্চির দাগ টেনে নেব। হাফ ইঞ্চি সেলাই চলে যাবে আর 2 ইঞ্চি গলা থাকবে। ঠিক আছে, আর 2.5 ইঞ্চির নিচে থেকে 3 ইঞ্চির একটা দাগ টানবো, ট্রেনে বক্স তৈরি করে নিয়ে, যেহেতু গোল গলা হবে তার জন্য গোল গলার একটু শেপ দিয়ে নেব, দিয়ে পুরোটা কাটিং করে নেব। হয়ে গিয়েছে ব্যাক পার্টের কাটিং। এরপরে আমরা কিন্তু ফ্রন্ট পার্টের ড্রয়িংটা পুরোপুরি করে নেব। এরপরে আমাদের সামন পার্টে তালপাট কাটিং করতে হয়। তালপাট কাটিং করার জন্য আমাদের কিন্তু হাফ ইঞ্চি মোহরার কাছে শেপ দিয়ে নেব। হাফ ইঞ্চি আমরা শেপ না দিলে কিন্তু ওখানে ফুলে থাকবে মোহরার কাছে। এখান থেকে আমরা হাফ ইঞ্চির ভিতরের দিকে নিয়ে গিয়ে শেপ দিয়ে নেব। এটা কিন্তু পরে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপরে আমরা গলার ঝুল নিয়ে নেব। আমাদের সামনে গলার ঝুল আছে 5.5 ইঞ্চি, আর হাফ ইঞ্চি প্লাস করব, যেহেতু আমাদের কাঁধের কাছ থেকে সেলাই চলে যাবে হাফ ইঞ্চি, তার জন্য হাফ ইঞ্চি অ্যাড করতে হবে। যেখান থেকে আমরা কিন্তু ঝুলের মাপ নিয়েছিলাম সেখান থেকেই আমরা পুটের মাপটা নিয়ে নেব। ঠিক আছে, এখান থেকে ছোট করে একটা ডট দিয়ে নেব। ডট দেওয়ার পরে ওই দাগে সোজা করে কিন্তু আমরা গলার ঝুলটা নিয়ে নেব। আর এখান থেকে 3 ইঞ্চির একটা দাগ টেনে নেব। 3 ইঞ্চির দাগ টেনে নিয়ে আমরা কিন্তু বক্স তৈরি করে নেব। এরপরে আমরা কোণের এখান থেকে 2.5 ইঞ্চির একটা দাগ দেবো, আর এখান থেকে হাফ ইঞ্চির একটা দাগ দেবো, দিয়ে এখান থেকে গোল গলার শেপ দিয়ে নেব। যেহেতু আমাদের ব্রা কাট বা বম্বে কাট ব্লাউজের জন্য কিন্তু গোল গলার শেপ দিতে হয়। হয়ে গিয়েছে। এরপরে আমরা কিন্তু ব্লাউজের পয়েন্টের মাপ নিয়ে নেব।
আমাদের পয়েন্ট যত আছে তার সাথে প্লাস 3 ইঞ্চি করব। এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য পয়েন্ট যত থাকবে তার সাথে প্লাস 3 ইঞ্চি করতেই হবে, তবে কিন্তু আমাদের খাপটা ঠিকভাবে আসবে, নইলে খাপের ওখানে অনেকটা ছোট বড় হতে পারে বা খাপটা মিডলে নাও বসতে পারে। পয়েন্টের মাপটা নিলে কিন্তু তবে ঠিকঠাকভাবে আমাদের খাপটা বসবে। এর জন্য আমাদের পয়েন্ট যত আছে তার সাথে প্লাস 3 ইঞ্চি করব। 3 ইঞ্চি করে কিন্তু একটা ছোট করে দাগ টেনে নেব। দাগ টেনে নেওয়ার ওই দাগে থেকে কিন্তু আমাদের বেল পার্ট শুরু হবে। সোজা করে দাগ টেনে নেওয়ার পরে যেহেতু আমাদের বেল পার্ট পুরো সোজা হয় না, তার জন্য একটু হাফ ইঞ্চি উপরের দিকে তুলে দেবো। এরকমইভাবে দেখতে পাচ্ছ যেমনভাবে দিয়েছি এরকমইভাবে কিন্তু হাফ ইঞ্চি তুলে দেবো। এরপরে আমরা যেখানে মোহরার শেপ দিয়েছিলাম, মোহরার শেপের কাছ থেকে 2.5 ইঞ্চির একটা দাগ টেনে নেবো। এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য 2.5 ইঞ্চির একটা দাগ টেনে নিতে হবে। 2.5 ইঞ্চি থেকে 1 সুত বা 2 সুত একটু ছোটো বড়ো করতে পারো, তার বেশি কিন্তু করা যাবে না। এরপরে গলা চওড়ার ওখান থেকে 1 ইঞ্চির একটা দাগ টেনে নেবো। এরপরে আমরা মেন জিনিস হচ্ছে খাপের মাপ নেব। খাপের মাপ নেব কীভাবে? প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু খাপের মাপ বিভিন্ন রকমের আসে। এখানে 39 ইঞ্চির জন্য কিন্তু আমি 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চির মধ্যেই খাপের মাপ নিতে পারি বেস্ট অনুযায়ী। অনেকজনের বেস্ট হয় অনেকটা ভারী, তখন কিন্তু খাপটা একটু বড় নিতে হবে। অনেকজনের বেস্ট কিন্তু অতটা ভারী হয় না, তখন কিন্তু একটু কম নিতে হবে। এর জন্য আমি এখান থেকে 6 ইঞ্চি নিয়ে নিয়েছি, কিন্তু আমি আরেকটাভাবে বুঝিয়ে দেবো যে তোমাদের যখন ছাতি অনুযায়ী তোমরা কিভাবে এখানে খাপের মাপটা নেবে। প্রথমত আমরা আমাদের ছাতি যত আছে সেটাকে আমরা কিন্তু 10 ভাগ করব। ছাতি যত আছে সেটাকে 10 ভাগ করলে, যেমন আমার এখানে ছাতি আছে 39 ইঞ্চি, 39 ইঞ্চিকে কিন্তু 10 ভাগ করলে হবে 3 ইঞ্চি 7 সুত বা 8 সুত। এরকমই একটা এরকম 3 ইঞ্চি 7 সুত এখানে দাগ টেনে নেব। দাগ টেনে নেওয়ার পরে আমরা যে 3 ইঞ্চি 7 সুতের ওখানে একটা ডট দিয়েছি, ডটের ওখান থেকেই আমাদের ফিটিংস লাইনের পর্যন্ত ফিতেটা ধরে নিয়ে মাঝখান বরাবর একটা দাগ টেনে নেব। আর একবার বলে দিচ্ছি, আমাদের ছাতি যত আছে সেটাকে 10 দিয়ে ভাগ করব, করে ডট দিয়ে নেব। সেই ডটে থেকে কিন্তু আমাদের ফিটিংস লাইন অবধি ফিতেটা ধরে মাঝখান বরাবর একটা দাগ টেনে নেব। সেই দাগের কাছ থেকেই কিন্তু আমরা খাপের শেপ দিয়ে দেবো। এরকমইভাবে দিলে কিন্তু পুরোটা ঠিকভাবে আসবে। তোমরা যখন বুঝতে না পারবে যে আমরা কতটা ছাতি অনুযায়ী কতটা খাপের মাপ নিয়ে নেব। এরপরে প্রত্যেকটা ডট দেওয়ার বা দাগের মধ্যে থেকে আমরা কিন্তু খাপের এরকমইভাবে মিলিয়ে নেব। পুরোটা খাপ মিলিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এসেছে। এরপরেও যদি বা তোমাদের মনে হয় যে শেপটা ভালো আসে না, তাহলে 1 সুত 2 সুত এদিক ওদিক করে নিতে পারো। করে নিলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এখান থেকে 1 ইঞ্চি, এখান থেকে 2.5 ইঞ্চি, আর এখান থেকে আমি 6 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। আর এখান থেকে যেহেতু অনেকটা একটু বড় মতন হয়েছে, তার জন্য এখান থেকে একটু করে হাফ ইঞ্চি বরাবর ভিতরের দিকে চলে যাব। হাফ ইঞ্চি বা 2 সুত বরাবর ভিতরের দিকে চলে যাব, গেলে শেপটা কিন্তু খুব সুন্দর আসবে আরও ভালোভাবে। এরপরে এই খাপের মাঝখান বরাবর একটা দাগ টেনে নেব। দাগ টেনে নেওয়ার পরে আমরা বেল পাটের দিক থেকে এখান থেকে 3 ইঞ্চি দাগ টানবো, আর এখান থেকে 3 ইঞ্চির একটা দাগ টানবো। আর 2 ধারে যত ইঞ্চির দাগ টানবো তার মাঝখান বরাবর থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে দাগ টেনে নেব। 2 দিকে আমরা 3 ইঞ্চি করে দাগ টেনেছি, মাঝখানে 2.5 ইঞ্চি দাগ টেনেছি। টেনে নিয়ে এরকমই গোল শেপ দিয়ে নেব। হয়েছে। এরপরে কিন্তু এটা পুরোটা কাটিং করে নেব। আর যেমনভাবে বলেছি তোমরা তোমাদের সূত্র অনুযায়ী কিন্তু এরকমইভাবে করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এটা কাটিং করার পরেও কিন্তু আমাদের কাপড়ের উপরে কিছুটা কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে।
এর জন্য প্রথমে আমরা এরকমইভাবে কাটিং করে নিয়ে কাপড়ের উপরে কিন্তু পিন করে নেব, যাতে কাপড়টা সরে না যায়, খুব সুন্দরভাবে থাকবে। আর নাহলে অনেক সময় কাপড় একটু কাটিং করার সময় সরে যায়, ছোট বড় হয়ে যায়। আর সব সময় চেষ্টা করবে কাপড় বাঁচিয়ে কাজ করার। এখান থেকে পিন করা হয়ে গিয়েছে। আমরা বেল পার্ট বা 4 নম্বর পার্টটা কিন্তু প্রথমে এরকমইভাবে উপর থেকে কেটে নেব। নিচের দিকে আমরা 1 ইঞ্চি বাড়িয়ে নেব সেলাই মার্জিনের জন্য। এটা কিন্তু সব সাইজের ব্লাউজের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। 1 ইঞ্চি বাড়িয়ে নেওয়ার পরে কেটে নেব পুরোটা। হয়ে গিয়েছে। এরপরে এস পার্ট বা 3 নম্বর পার্টটা কিন্তু আমরা কোনো জায়গায় থেকে বাড়াতে হবে না বা কমাতে হবে না, এটা যেমন আছে সেরকমইভাবে পুরোটা কাটিং করে নেব। হয়ে গিয়েছে। এরপরে আমরা কিন্তু এই দুটো পার্ট আমাদের বাড়াতে হবে কম বেশি করে। এই সাইড থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নেব, এই সাইড থেকেও 1 ইঞ্চি বাড়িয়ে নেব, আর এখান থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব, এখান থেকেও 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। 1/2 ইঞ্চি করে কিন্তু সেলাইয়ের জন্য বাড়িয়ে নিয়েছি, আর এইদিকে হুক পট্টি হবে তার জন্য, আর ওইদিকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়িয়ে নেব। এরপরে যে 1 ইঞ্চি করে দুই সাইড থেকে বাড়িয়ে নিয়েছিলাম সেখান থেকে পুরোটা শেপ দিয়ে নেব। শেপ দেওয়ার পরে নিচের দিকে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নেব সেলাই মার্জিনের জন্য। এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য এরকমইভাবে করতে হবে, নইলে কিন্তু ছোট হয়ে যাবে খাপটা। এরপরে যেমনভাবে দাগ টেনেছি সেরকমইভাবে কিন্তু পুরোটা কেটে নেব। কেটে নেওয়ার পরে আমাদের নিচের দিকটা এরকমইভাবে আস্তে আস্তে গোল গোল করে দেখে নেব যে আমাদের এটা কতটা আসছে। এটাই যতটা আসবে কিন্তু আমাদের 1 নম্বর পার্টের লম্বাও ততটা নিয়ে নেব। এরপরে আমাদের এই যে 1 নম্বর পার্টের চওড়া যতটা আছে তার সাথে 1 ইঞ্চি প্লাস করব। আমার এখানে চওড়া আছে 3 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করলে হবে 4 ইঞ্চি। পুরো 4 ইঞ্চির একটা করে দাগ টেনে নিয়ে এরকমইভাবে বক্স তৈরি করে নেব। বক্স তৈরি করে নেওয়ার পরে মাঝখান বরাবর একটা দাগ টেনে নেব। দাগ টেনে নেওয়ার পরে এখান থেকে আমরা 1/2 ইঞ্চি বাদ দেবো, আর ওই দিক থেকে 1/2 ইঞ্চি বাদ দেবো। দিয়ে মাঝখান বরাবর থেকে স্কেল দিয়ে সোজা করে দাগে দাগে মিলিয়ে দেবো। আর এই দিকে নিচের সাইডে থেকে কিন্তু 1/2 ইঞ্চি একটু বাদ দিয়ে নেবো, যেহেতু কোণের দিকে একটু কাটা আছে তার জন্য আমরা 2 সুত মতন বাদ দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু 1/2 ইঞ্চি বাদ দিয়ে নেবে, নিয়ে পুরোটা কাটিং করে নেব। হয়ে গিয়েছে। এরপরে আমরা কিন্তু দেখে নেব 1 নম্বর আর 2 নম্বর পার্টে ঠিকভাবে আসছে কিনা। এবারে আমরা হাতা কাটিং করব। হাতা কাটিংয়ের জন্য কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপরে ঝুল যতটা থাকবে তার সাথে 1 ইঞ্চি নিয়ে নেব প্লাস করে। এরপরে সোজা করে দাগ টেনে নেব, নিয়ে আমরা উপরে থেকে একটা দাগ টানবো নিচের দিকে। সেটা হচ্ছে কি আমাদের মোহরা যত আছে সেটাকে 4 ভাগ করব, করে 1/2 ইঞ্চি বাদ দিয়ে দেবো। মোহরা আছে 16 ইঞ্চি, 16 ইঞ্চিকে 4 ভাগ করলে হবে 4 ইঞ্চি। 4 ইঞ্চির সাথে 1/2 ইঞ্চি বাদ দেবো, হয়েছে 3.5 ইঞ্চি। 3 ইঞ্চির একটা সোজা করে দাগ টেনে নিয়েছি। এরপরে ব্যাক পার্টের আমরা পুরোটা কিন্তু এরকমইভাবে বা সামন পার্টে এস পার্টের দাগটা নিয়ে নেব। নিয়ে যতটা আসবে কিন্তু ততটা প্রথমে দাগ টেনে নেব, নিয়ে 1 ইঞ্চি ফিটিংস লাইনের জন্য এক্সট্রা নিয়ে নেব, নিয়ে হাতার শেপ দিয়ে নেব। এরপরে মুহুরি যত আছে সেটাকেও হাফ করব, করে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, নিয়ে আমরা দাগে দাগে মিলিয়ে দেবো পুরোটা। দিয়ে পুরোটা কাটিং করে নেব যেমনভাবে ড্রয়িং করেছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। দেখা হবে নতুন
একটা ভিডিওতে।